আচ্ছা, আপনাকে কি ওই সাইড কভার আপনাকে আমি দেখাইনি? ওই সাইড কভার যে ভাঙ্গা সেটা আপনাকে আমি দেখাইনি? সাইড কভার যে ভাঙ্গা ওটা কি আপনারে দেখায়নি ভাই? ভাঙ্গা না, বারবার আমি আপনাকে ওটা দেখাইছি। এর অপছন্দ খারাপ বলতে এই যে সাইড কভার, হ্যাঁ এই সাইড কভারটাই অপছন্দ খারাপ, তাছাড়া সব আছে। এই সাইড কভারটাই খারাপ, এই যে সাইডের যে কভার আছে না এটাই খারাপ। ঠিক আছে, আবারও ভালো করে দেখেন, হ্যাঁ ভালো করে দেখেন, কোথাও যদি কোনো অবজেকশন থাকে তাও বলবেন। এবং আরেকটা মোবাইল দিয়ে ভিডিও করছি যাতে আপনি এই মিথ্যা কথা পরবর্তী বলবেন আমি জানি, সেই জন্য আমি ওটা ভিডিও করে রাখছি। ঠিক আছে, টাকা আপনি বেশি লিখছেন, আপনি আমি সব বলেছেন যে কুরিয়ার সার্ভিস 1250 টাকা, আপনি কি বলছেন কুরিয়ার আমাকে আগলে দিতে হবে? আপনি 7000 টাকা বাকি দিচ্ছেন আমারে। হ্যাঁ, আপনার 7000 টাকা তো আমি বাকি দিছি। এখন বিষয়টা হলো আপনাকে গাড়ি 7000 টাকা বাকিতে দিচ্ছি। হ্যাঁ, এই টাকাটা আপনি কয়দিন পরে দিবেন? এটা আপনি কোরবানি ঈদের পরে পেয়ে যাবেন, এক মাস পরে আপনি প্রতি মাসে 2000-2500 টাকা দিবেন। ঠিক আছে, প্রতি মাসে আচ্ছা, মাসে আপনি আপনার সুবিধা মতন আপনি দিবেন। এখন এই কথাও রেকর্ডিং আছে আপনার, এই কথাও এই যে এখন বলতেছেন না এটাও রেকর্ডিং হচ্ছে, এবং এই কথা যে আপনি 7000 বাকি দিচ্ছি এটাও রেকর্ডিং এর ভিডিওতে আছে। কারণ আপনি যে কোন ধরনের মূলবি আর ইমাম সেটা আমি বোঝা হয়ে গেছে বলে আমি ভিডিও করে রাখছি, এখনো ভিডিও করে রাখছি। আপনি আগেকার কথার সাথে এখনকার কথা মিল করার জন্য। আপনি যে বাটপার, আপনি যে একটা বাটপার মসজিদে যে ইমামি করতেছেন, মানুষের সাথে আপনার মতো বাটপারেরা মসজিদে ইমামি করার যোগ্যতা আছে? আপনি যে মিথ্যাবাদী, মিথ্যা কথা বলেন, আপনার কি মসজিদে ইমামি করার যোগ্যতা আছে? আপনার মতন ইমামের জন্য মুসলমান ধর্মের আজকে এই অবস্থা, আপনার মতন বদমাশ ইমামের জন্য। আপনারা মিথ্যা কথা মিনিটে মিথ্যা কথা বলেন, বাজে লোক। ভাই দেখতে পাচ্ছেন গাড়িটা? আপনি টোটাল দেখাই, ভালোভাবে দেখেন, পরে আবার বলবেন না যে গাড়িটা এরম হলো কে ওরম হলো কে। আপনাকে আমি এই জন্য সম্পূর্ণটা দেখাচ্ছি। হ্যাঁ, আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, কিন্তু আমি খুব একটা ভালো নাই। আসলে একটা বিষয় নিয়ে খুব ঝামেলা হচ্ছে। ঝামেলাটা হলো আমি একটা গাড়ি বিক্রি করেছিলাম আলামিন নামে এক ভাইয়ের কাছে। উনি মসজিদের ইমাম এবং হুজুর দুটোই, ত্রিশাল ময়মনসিংহ বাড়ি ওনার। তো ওই ভাইটা যখন আমার সাথে যোগাযোগ করে তখন অনেক মোটামুটি 12-14 দিন থেকে যোগাযোগ করে একটা বাইক নেবে। বাইক আমি নিবে, লাইসেন্স থাকতে হবে এবং কম বাজেটের মধ্যে, ইয়ামাহা লেবারু, ফুল রেজিস্ট্রেশন এবং এভিডেভিট সহ আছে। কাগজটা এত ভালো কাগজ, ইঞ্জিনের 10 টাকার কাজও নাই, ইঞ্জিন একেবারে ফ্রেশ। বাইকটা সাদা কালারের, সিলভার কালারের। ওনাকে সব দেখাইলাম, ভিডিও কলে দেখাইলাম, এবং বাইকটার সমস্যা ছিল 2 বেরকার যে সাইড কভার ছিল, ওই সাইড কভার 2টা ভাঙ্গা ছিল। তো আমি বারবার ওনাকে বোঝাচ্ছি যে সাইড কভার ভাঙ্গা বা এটা, এবং তেল একটু বেশি খায়। আমি বলেছি ভাই গাড়িটা কিন্তু তেল বেশি খায়, আপনি এটা করতে হবে। আসসালামু আলাইকুম। জি ভাই, আছি ভাই, আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখিছে ভাই। হ্যাঁ ঠিক আছে। আসসালামু আলাইকুম ভাই। আচ্ছা ঠিক আছে, আপনাকে বাইকটা দেখাচ্ছি ভাই। হ্যাঁ, আমাকে বলেন যে আমাকে একটা ভালো দেখে গাড়ি দেন, কিন্তু একেবারে কম দামের গাড়ি দেন এটা বলেন না। আমি আপনাকে ভালো গাড়ি দেবো। 30-এর ভিতরে, 30-এর উপরে গেলে আমি ভাই পারবো না, কারণ হলো আমার সাধ্য নাই। 30-এর মধ্যে গাড়ি হবে, কিন্তু অত ভালো গাড়ি আপনি যেরকম চাচ্ছেন এরকম ভালো গাড়ি হবে না।
আপনি গাড়ি নিলে আচ্ছা। আপনি যেটা দেখাইলাম আপনি লাল কালারের, এই গাড়িটা আপনার জন্য খুব ভালো হবে যদি আপনি পারেন। আমি কিছু স্যাক্রিফাইস করবো না আপনার জন্য, যদি পারেন। আমার কাছে অনেক গাড়ি আছে, কেন আমি ওটা আপনাকে নিতে বলছি। ওই গাড়িটা মানে চালালে এখানে আপনি বুঝতে পারবেন। আপনাকে আমি কাউকে মানে আমি একটা ভুল তথ্য দিয়ে আমি গাড়ি দিই না ভাই। আমার গাড়ি খারাপ আমি খারাপই বলি, আমার গাড়ি ভালো আমি ভালোই বলি। বুঝতে পারছেন কথা? যদি মনে করেন যে হিসাবে যদি মনে করেন যে আপনি আমার একটা গাড়িতে ওদের একটা গাড়ি দিলাম, করেন যে আপনি 30-এর মনে করেন যে আপনাকে জুলুম হয়ে যায় নাই, তাহলে তো ভালো গাড়ি হবে না নি ভাই। আপনি যেরকম চাচ্ছেন এরকম হবে না নি। আপনার এই বাজেটের মধ্যে গাড়ি হবে, আমি আপনাকে গাড়ি দিতে পারবো, কিন্তু একবারে মন পছন্দ গাড়ি হবে না নি। এই হুজুরটা আমাকে যেভাবে জ্বালাইছে, এই 10-15 দিন থেকে ফোন দিছে, নামাজের সময় ফোন দিছে, ঘুমের মধ্যে ফোন দিছে, রাত 3টার সময় ফোন দিছে, 5টার সময়, ভোর 5টার সময় ফোন দিছে। তারপরেও আমি বিরক্ত হইনি। শুধু একদিনকে হুজুরকে বলেছি যে ভাই এই সময় তো মানুষের ঘুমের সময়। তখন বললো যে নামাজের সময় তো এখন। তো নামাজের সময় ঠিক আছে, কিন্তু নামাজ বাদেও তো মানুষ অসুস্থ থাকতে পারে, বিভিন্ন ধরনের সমস্যা থাকতে পারে। এমনি আমার ঘুম একটু কম হয়, আমার শেষে জায়গায় ঘুম হয়। নামাজ আমিও পড়ি, আমি তো না পড়া না এমনটা না। তো উনি বললো আচ্ছা ঠিক আছে। তো উনি মানে বিবেক ছাড়ার মতন আমাকে ফোন দিছে। একটা মানুষকে যে একটা মানুষ এত ফোন দিতে পারে এটা আমার জানা ছিল না। এত ফোন দেওয়াতে আমার সন্দেহ হয়েছে যে এই গাড়িটা যখন দিব গাড়িটার কোনো খুঁত নাই, কোনো দোষ নাই, তারপরেও হয়তো বা দোষ ধরতে পারে। যার কারণে ওকে যখন গাড়ি 2-1 বার দেখাইছি, দেখানোর সময় ওইটা আবার ভিডিও করে রাখছি, কারণ ইনি কথা উল্টাবে এটা আমি বুঝতে পারছিলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আছে ভাই, রাজশাহী বাগমারা থানা। হ্যাঁ, কোরিয়ান সার্ভিসে ভাই। নাই, ওরকম বাজেটে স্কুটি হবে না ভাই, না। তো আমি অনেকটা বিরক্ত হয়ে গেছি, তারপরেও আমি প্রকাশ করিনি। আমি আসলে মানুষের উপর রাগি না, মানুষের উপর বিরক্ত হই না। মানে এত পরিমাণ ফোন আমি রিসিভ করি, একটা ফোনে 40 মিনিট, 50 মিনিট, 1 ঘন্টা পর্যন্ত কথা বলেছি, তারপরেও উনি গাড়ি নেয়নি। তারপরেও আমি বিরক্ত হইনি, আমি কথা বলি। আমি কিন্তু কখনো কাউকে ছোট করি না। তো আমি ছোটোর থেকে মানে শুরুর থেকে আমি প্রবাসী এবং যারা ইমাম এবং হাফেজ এদেরকে আমি রেসপেক্ট করি, আমি সম্মান করি। তাদের জন্য আমার আলাদা একটা বাজেটও থাকে, আমি তাদেরকে একটু স্যাক্রিফাইস করি। তো আমি তো ওনার উপরে তো মাইন্ড করার কোনো প্রশ্নই আসে না। কিন্তু আমি বুঝেছি যে ইনি মানে 9-6 কথাবার্তা বলবে, তখন আমি আরেকটা ফোনতে ভিডিও করে রাখছি ওনার সাথে কথা বলার সময়। ওনাকে সম্পূর্ণ গাড়ি আমি ভালোভাবে ঘুরাইয়া দেখাইছি, চালাইয়া দেখাইছি, ওনার ওই গাড়িটার কোথায় কি সমস্যা সেটা আমি বলে দেখাইছি। এমনকি গাড়িটার যে তেল বেশি খায় সেটাও আমি বলেছি, এবং বলেছি ভাই আপনি কার্বোরেটর চেঞ্জ করেন, কারণ এত অল্প বাজেটের গাড়ি এই গাড়িটার মানে লাইসেন্স একবারে ফুল, তারপরে একবারে আপডেট, এফিডেভিট সহ আছে। মানে লাইসেন্সের দামও না গাড়ির এখন, যে কন্ডিশনে গাড়ি। আর ইঞ্জিনে একটা কিক মিস হবে না, তেল থাকলে একটা কিক মিস হবে না। ইঞ্জিনের যে সাউন্ড মানে বর্তমান মানে শোরুমের গাড়ির, নতুন শোরুমের ইয়ামা কোম্পানির গাড়ির এরকম সাউন্ড হয় না, এত স্মুথ সাউন্ড ভাই, মানে গল্প কথা না। গাড়িটা আমার যে দেখেছে, যে যার সামনে আমি চালাইছি সাউন্ড দেখে তারাই বলছে যে এত সুন্দর সাউন্ড। তো এই গাড়িটা ওনাকে আমি সব কিছু বুঝায় সোজা দিলাম এবং বললাম ভাই আর কোনো প্রশ্ন থাকলে করেন, আর কোনো সমস্যা থাকলে বলেন। উনি বললো না ঠিক আছে। তারপরে গাড়ি যাওয়ার পরে এর মধ্যে উনি বললো যে ভাই আমি তো ইমামতি করি, আমার বেতন খুব কম, এই মাসে টাকা পয়সা শর্ট হচ্ছে, আমি আপনাকে একটা আবদার করব, আমি 7,000 টাকা আমি 2 মাসে দিব, আমাকে এই সুযোগটা দেন, আমি অল্প টাকা বেতন পাই। তারপরেও আমি রাজি হয়েছি, দিছি। দেওয়ার পরে এই টাকা না দেওয়ার জন্য উনি যে কত রকম বাহানা করে
উনি যে কত রকম দোষ ধরে গাড়ির, কত রকম যে মানে কি করে, উনি যদি সরাসরি বলতো যে টাকা আমি দিতে পারবো না, আমি খুশি হইতাম, আর ফোনও দিতাম না, আমি আর ইয়ে করতাম না যে দিবে না বলেছে, আমি তো ওখানে এত দূর থেকে যে এত টাকা নিতে পারবো না। আর একটা মানুষ টাকা না দিলে কি নেওয়া যায় নাকি? আমি তো দিয়েছি বিশ্বাসের উপরে। আমি তো শার্ট প্যান্ট পরা মানুষকে গাড়ি বাকি দিইনি, আমি দিছি পাঞ্জাবি টুপি পায়জামা পরা মানুষকে গাড়ি বাকি দিছি। এরকম একটা না, এরকম আরও আছে, 10-12টা আছে। আমার মোটামুটি এই 10-12 জনকে অনেক টাকায় আমার বাকি দেওয়া আছে। সব এই পাঞ্জাবি টুপি পরাই মানুষ। আপনারা কেউ যারা হুজুরেরা ভিডিওটা দেখছেন তারা রাগ করেন না, সব হুজুর এরকম না। আসলে 100টার মধ্যে যে 5টা খারাপ, যাদের জন্য আপনার দুর্নাম হয়। সবার দুর্নাম হয় 5 জনের জন্য। এই 5 জনের কথা আমি বলছি। ইনাদেরকে আমি, আমার কাছে লিস্ট আছে কোন হুজুর কোথায় চাকরি করে, কোন মসজিদে, কোন মাদ্রাসায়, আমার কাছে লিস্ট আছে, তার নাম্বার সহ আছে। ওনারা আমার ফোনই ধরে না, টাকা দেয় না, ফোনও ধরে না। তো এই হুজুরের কথাবার্তা আপনারা শুনবেন। আমি আসলে কথা বলতে বলতে বেশি বলে ফেলছি, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, অনেক বড় হয়ে যাচ্ছে। আপনারা ভিডিওটা একটু দেখবেন। আসলে আপনারা বলেন যে অনলাইনে সবাই প্রতারণার শিকার হয়েছি, কিন্তু ভাই আমি যে বারবার প্রতারণার শিকার হই, আমি গ্রাহকের কাছে, আপনাদের কাছে, কাস্টমারের কাছে, আমি তো কারোর সাথে প্রতারণা করিনি, আমি কারোর সাথে প্রতারণা করিনি। কিন্তু আমি যে প্রতারণার শিকার বারবার হচ্ছি, আমি গাড়ি দিচ্ছি আপনাদের কাছে, আপনাদের সাথে প্রতারণা ইচ্ছা করলে আমি করতে পারি, কিন্তু আমি তো প্রতারণা করি না। আপনারা এমনকি 90,000 টাকা পর্যন্ত আপনারা দেশের বাইরে থেকে আমাকে দিছেন, আমার ব্যাংকে দিছেন, আমি গাড়ি পাঠিয়ে দিছি। তার জন্য স্পেশাল করে গাড়ি কিনে পাঠিয়ে দিছি, ভিডিও দেইনি। অনেক গাড়ি দেই, আমি ভিডিও দিই না। তো আমি তো আপনারা কারো টাকা মারি না, আমি ঠিকভাবে গাড়ি দিই। আমার গাড়ি ঠিক করা পছন্দ না হলে, মানে আমার গাড়ি এখানে যেরকম থাকে, আপনাদের দেওয়ার সময় কিন্তু আমি ওইভাবে দিই না ভাই। আপনাদের দেওয়ার আগে কিন্তু আমি গাড়ি কোথাও কোনো সমস্যা আছে কিনা আমি অনেকটা দেখে শুনে তারপরে দিই, মেকারের কাছে নিয়ে যাই, যা ঠিকঠাক করে এখানে কিন্তু দিই। তো আমি গাড়ি ভিডিওতে দেখাই এরকম, কিন্তু আপনাদেরকে দেওয়ার সময় যাতে ভালোভাবে চালাতে পারেন সেটা মাথায় থাকে আমার, সেই মনে করে দিই। তো প্রতারণার শিকার আমি হচ্ছি। আপনি ওই হুজুরটা যে ভাষায় কথা বলেছে আমার সাথে, আপনারা কিভাবে নেবেন? হয়তোবা উত্তেজনা হয়, আমিও হয়তোবা দু একটা কোড়াকান্দি কথা বলেছি তাকে, কারণ উনি খুব বাজে কথা বলেছে আমাকে। তো ভিডিওটা আমি করতাম না, ভবিষ্যতে করা লাগতে পারে বলে আমি ওই ভিডিওগুলো করে রাখছিলাম। তো অত্যাধিক মানে চাপে পড়ে ভিডিওটা আমি করছি এবং ভিডিওটা আমি ছাড়ছি। আপনারা সবাই ক্ষমা করবেন যদি আমার ভুল হয়ে থাকে ভিডিওটা ছাড়া। তো আপনারা এই জন্যে ভিডিওটা ছাড়ছি, আসলে দোষটা আমার না তার। আপনারা শুধু যাচাই করে আমাকে বলবেন। আপনারা যদি বলেন যে দোষ আমার, তাহলে আপনারা যেটা কমান্ডে বলবেন আমি সেই কাজই করব, আমার যতই অসুবিধা হোক আমি করবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন। আর বাদ বাকি ভিডিও যেটা করেছিলাম, যে কথাগুলো বলছি, যে টপিকস নিয়ে কথা বলছি, সে ভিডিওটা দেখবেন, দয়া করে দেখবেন। দেখেন এই গাড়িটার অপছন্দ খারাপ বলতে এই যে সাইড কভার, হ্যাঁ এই সাইড কভারটাই অপছন্দ খারাপ, তাছাড়া সব আছে। এই সাইড কভারটাই খারাপ, এই যে সাইডের যে কভার আছে না, এটাই খারাপ। দেখতে পাচ্ছেন ভাই, এই যে এই সাইড কভারটাই খারাপ, তাছাড়া এই গাড়িটা অনেক ভালো। দেখেন সাইলেন্সার দেখেন, কোথা ফুটে নাই, একেবারে চকচকা, সব কিছু একবারে, ইঞ্জিন টিঞ্জিন একবারে মানে খড়খড়া ইঞ্জিন, বুঝতে পারছেন? খুব ভালো ইঞ্জিন। বাসে তারপরে স্টার্ট করে দেখা দিচ্ছি, চালায়া দেখেন, চাবিটা দিলাম, চালু আছে। ভাই আবারও ভালো করে দেখেন, হ্যাঁ ভালো করে দেখেন, কোথাও যদি কোনো অবজেকশন থাকে তাও বলবেন, বুঝতে পারছেন? কারণ আর এই সাইড
সাইড কভারটাই খারাপ, তাহলে সব কিছুই ভালো। পিছনের এই যে ওটা দেখে দিবেন না স্যার? ভাই ঠিক আছে ভাই, দেখছি। শুনেন ভাই, হ্যালো, এখন বিষয়টা হলো আপনি তো সম্পূর্ণ দেখালাম, কোনো কিছু কি কমতি পালেন বা কোনো কিছু দেখলে এখনই বলেন। সব ঠিক আছে কি? না শাস্তি পাঠিয়ে দিন, গাড়ি সমস্যা নেই, পাঠিয়ে দিন। না পাঠায় তো দিচ্ছি, ওখানে যে ভ্যান দেখলেন না, ওই ভ্যানেতে যাবে গাড়ি। ভাই একটু কথা বলতেছি, ভাই একটু কথা বলতেছি তো, একটু বন্ধ করেন। ওই যে ভ্যান দেখলেন, ওই ভ্যানেতেই গাড়ি যাবে, এখনই পাঠা দেব। জি আছে, ঠিক আছে। তো আপনার কি কোনো অবজেকশন আছে গাড়ির? কোথাও কোনো সমস্যা এই সে আপনি আগে বলেন। পিছনের নাম্বারটা কি সুন্দর করে লেখা দেওয়া যায় না, সাদাইয়া দিয়া এত বাসে না আর কি, পিছনে ওই যে নাম্বারগুলো আর কি। ভাই নাম্বার আমরা লিখতে পারি না, ওটা কোম্পানির থেকে যেটা লিখে দিছে সেটাই সেভাবেই আছে, ওটা বিআরটির থেকে যেটা লেখা আছে সেভাবে আমরা নাম্বার এক্সট্রা ভাবে লিখতে পারি না। নাম্বারটা সুন্দর করে একটু ভাষায় দিয়ে দেন আর কি, না আমি নিজে করে করবো। ভাই ওটা আমরা ভাষাতে পারি না, আপনি যদি পারেন তাহলে ওখানে ভাষালেন, নাম্বার আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি, সবাই দেখতে পাচ্ছে। আচ্ছা তাহলে ঠিক আছে। এখন বিষয়টা হলো ভাই, একটু হেল্প করেন তো, একটু ধরেন তো গাড়িটা, একটু আসেন তো ভাই, ওই যে ওখানে। এখন বিষয়টা হলো আপনাকে গাড়ি 7,000 টাকা বাকিতে দিচ্ছি। হ্যাঁ, এই টাকাটা আপনি কয়দিন পরে দিবেন? এটা আপনি কোরবানি ঈদের পরে পাওয়া যাবে না, এক মাস পরে পরে আপনি প্রতি মাসে 2,000-2,500 টাকা দিবেন, ঠিক আছে? প্রতি মাসে মাসে আপনি। আচ্ছা, মাসে মাসে আপনি আপনার সুবিধা মতন আপনি দিবেন। এখন ভ্যান ওখানে গাড়িটা আপনি এখন উঠবে, কথা বুঝতে পারছেন? জি ভাই দেখতেছি। ওখানে দেখেন উঠতেছে গাড়িটা, মানে সম্পূর্ণটা লাইভে আপনাকে একবারে ইয়ে করে দিচ্ছি, যাতে পরবর্তীতে আপনি কোনো অভিযোগ আমাকে না করতে পারেন। গাড়ির সম্পূর্ণটা আমি দেখা দিচ্ছি আপনাকে। হ্যান্ডেলটা খালি ধরবেন যাতে ওপারে ভ্যানের ওপারে চলে না যায়। কথা বুঝতে পারছেন ভাই? দেখতে পাচ্ছেন সবকিছু? ডবল স্টোন দিয়ে দাও, ডবল স্টোন দিয়ে দাও। দুইটা চাকা নতুন আছে, টায়ার। হ্যাঁ, তুমি সিঙ্গেল স্ট্যান্ডটা দিয়ে দাও আগে। সিঙ্গেলটা তো দিবে নাকি? ও যাই হোক, এই যে গাড়িটা এখন চলে যাবে, ঠিক আছে ভাই? এই যে আরো এই কয়েকটা ভাই আবার আসছে গাড়ি দেখতে, এখানে এই যে ভাইরা আসছে। তো এখন ভাই আসেন, আপনি আসেন। ওই ভাই ভাই তুমি একটু থাকো ভাই, হ্যাঁ একটু বাইন্দা সেন্টার দিয়ে তো আবার আসো। আচ্ছা ঠিক আছে। লাইট কোনটা? তো আপনি ওই 7,000 টাকা প্রতি মাসে 2,000-2,500 করে দিতে চাচ্ছেন, তাই না? হ্যাঁ ভাই ঠিক আছে। তো গাড়িটা কি আপনি দেখলেন? এটা কি আপনার কোনো সমস্যা নাই নাকি পরে না যায় আবার অনেক সমস্যার কথা বলবেন? আচ্ছা ঠিক আছে, আপনাকে সম্পূর্ণটা দেখাচ্ছি কিন্তু। গাড়ি এলে ভাই ইন্ডিয়ান গাড়ি তো ব্যাপক গাড়ি, ইন্ডিয়ান গাড়ি। যদি খালি টুকটাক সার্ভিসিং করে গাড়ি চালাতে, গাড়ি এলো অমর গাড়ি এলা আপডেট যে গাড়ি আছে, এই গাড়ি যে ইঞ্জিনের যে কন্ডিশন, মানে ওই মালের মাল একটা, ওটাও তো হেভি গাড়ি। এলে ইঞ্জিন পরে খালি তেল মারে একবারে কিক করার পরে স্টার্ট, 2 মাস পরে খালি তেল দেওয়া আছে, এক কিকে স্টার্ট উঠছে। এত সুন্দর ইঞ্জিন কন্ডিশন, কিন্তু একটু তেল ভাই, তেল কিন্তু একটু বেশি খায়। কার্বোরেটর আপনি চেঞ্জ করলেন, ঠিক আছে? আমি এটাও কিন্তু বলে দিচ্ছি, তেল বেশি খাবে। আচ্ছা ভাই ঠিক আছে, কার্বোরেটর চেঞ্জ করে দেন। কার্বোরেটর, হ্যাঁ কার্বোরেটর চেঞ্জ করলেন, কারণ তেল একটু বেশি খাবে। ভালো করে বাঁধলেন, তোমার মতন করে তুমি ঠিকঠাক করে বাঁধালেও। আর ভাই শুনেন, এই যে
এই যে দেখতে পাচ্ছেন রিংয়ের ময়লা আইল্যান্ড টান দিবেন উঠে যাবে কিন্তু সব এলে সব উঠে যাবে। বান্ধব ওটা বাঁধলে সমস্যা নাই। হ্যাঁ বান্ধা যাবে ওটা বাঁধলেও সমস্যা নেই, ওটা খুব মজবুত জিনিস। তো ঠিক আছে গাড়ি ছেড়ে দিলাম, এখন চলে যাবে, বুঝতে পারছেন? আচ্ছা ভাই ঠিক আছে বাটাই।